স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভিন ডিজেলের অ্যাকশন প্যাকড মুভি চাকচের গল্প। এই মুভির কেন্দ্রীয় চরিত্র জ্যান্ডার কেইজ, একজন সাহসী অ্যাডভেঞ্চারিস্ট, কিভাবে নিজের সাহস আর বুদ্ধিমত্তা দিয়ে দেশের এক ভয়ঙ্কর বিপদ মোকাবিলা করেন। এরকম আরও মুভি সম্পর্কে জানতে আমাদের ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। জ্যান্ডার কেইজ একজন সাহসী এবং বেপরোয়া অ্যাডভেঞ্চারিস্ট, যিনি একে একে বহু ঝুঁকিপূর্ণ কাজ করেন। একদিন একটি বিলাসবহুল গাড়ি চুরি করার পর তিনি একটি উঁচু ব্রিজ থেকে তা লাফিয়ে পড়েন। গাড়ি ধ্বংস হয়ে যায়, কিন্তু জ্যান্ডার নিরাপদে প্যারাশুটে অবতরণ করেন। তার এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়। জ্যান্ডারের চরম সাহসিকতার খবর পৌঁছে যায় সরকার পর্যন্ত। এজেন্ট অগাস্টাস গিবন্স, যিনি একটি সিক্রেট সরকারি সংস্থার সদস্য, তাকে ডেকে নিয়ে আসেন। গিবন্স জানান জ্যান্ডারের চরম বেপরোয়া আচরণ, কিন্তু তার বিশেষ দক্ষতা সরকারি কাজে লাগানো যেতে পারে। গিবন্স তাকে জানান এটি একটি বিশেষ মিশন যেখানে তার ঝুঁকি নেওয়ার মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে জ্যান্ডার এটির প্রতি আগ্রহী ছিলেন না, কিন্তু পরে সে নিজের শর্ত দিয়ে তাই সাহায্য করতে রাজি হয়। জ্যান্ডারকে পাঠানো হয় চেক প্রজাতন্ত্রে, যেখানে কি অ্যানার্কি নয় কি নামে একটি সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ রয়েছে। দলের নেতা ইয়র্গি একটি বিপজ্জনক অস্ত্র তৈরি করছে, যা পুরো বিশ্বকে বিপদে ফেলতে পারে। জ্যান্ডার সেখানে গিয়ে এই গ্রুপের কার্যকলাপ নির্ধারণ করে তাদের উপর নজরদারি শুরু করেন। তিনি দ্রুত উপলব্ধি করেন যে তারা একটি বিপজ্জনক মারণাস্ত্র তৈরি করছে, যার নাম অ্যাহাবগু। এটি এমন একটি ড্রোন মিসাইল যা পুরো শহর এক ধাক্কায় ধ্বংস করতে সক্ষম। জ্যান্ডার ধীরে ধীরে গ্রুপের সদস্যদের বিশ্বাস অর্জন করতে শুরু করেন। তিনি তাদের জন্য কঠিন কাজ করতে শুরু করেন, কখনো একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে প্রবেশ করেন, কখনো বা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। ইয়র্গি ও তার সহকর্মীরা তাকে একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। এমনকি দলের সর্বাধিক গোপনীয় মিশনেও তাকে যোগদান করতে বলা হয়, যা তার সাহসিকতার পরিচয় দেয়। ইয়র্গি একটি বড় পরিকল্পনা তৈরি করেন। অ্যাহাবগু মারণাস্ত্রটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করবে, যা সমুদ্রের নিচে চলে যাবে। এটি সমগ্র দেশের একটি গুরুত্বপূর্ণ শহরের দিকে ছুড়ে ফেলবে। জ্যান্ডার শীঘ্রই বুঝতে পারেন মারণাস্ত্রটি শত্রুদের কাছে পৌঁছালে দেশের জন্য ভয়াবহ পরিণতি হবে। তিনি দ্রুত মারণাস্ত্রটির দিকে ছুটে যান সেটি নিষ্ক্রিয় করার জন্য। কিন্তু ইয়র্গি তাকে ধরতে চান এবং তার সঙ্গে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। জ্যান্ডার তার সমস্ত অস্ত্র কাজে লাগিয়ে সাবমেরিনের দিকে এগিয়ে যান। তার সঙ্গী তাকে সাহায্য করে প্যারাগ্লাইডিং ব্যবহার করে সাবমেরিনের ডেকে পৌঁছাতে সে মারণাস্ত্রটি নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু করে। সাবমেরিনে ঢোকার তার উপর হামলা হয় গ্রেনেড, এক্সপ্লোসিভ দিয়ে, কিন্তু জ্যান্ডার সবকিছু থেকে রক্ষা পাওয়ার পর শেষ পর্যন্ত মারণাস্ত্রটি নিষ্ক্রিয় করতে সফল হন। অবশেষে জ্যান্ডার তার সাহসিকতার মাধ্যমে মিশন সম্পূর্ণ করে এবং দেশ এক বড় বিপদ থেকে রক্ষা পান। ইয়র্গি এবং তার দলের অবশিষ্ট সদস্যদের গ্রেপ্তার করা হয়। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর জ্যান্ডার আবার তার পুরনো জীবন শুরু করতে চান, কিন্তু তিনি জানেন যে তার এই নতুন জীবন তাকে আরও বড় বিপদের দিকে নিয়ে যাবে। কিন্তু জ্যান্ডার বিপদকেই সবচেয়ে বেশি পছন্দ করে। এভাবেই শেষ হয় চেস মুভির রোমাঞ্চকর গল্প। ভিন ডিজেলের এক দুঃসাহসিক অ্যাকশন প্যাকড মুভি, যা সাহসী একজন ক্রিমিনাল থেকে সরকারি লোক হিসেবে কাজ করতে দেখায়। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।